Good afternoon and welcome back to the channel. যার নাম রাজা মধুবনী to a brand new vlog. এই সকাল থেকে অনেক কিছুই চলছে। এখন বাবার সাথে ছেলে এখানে এতক্ষণ এখানে খেলছিল। এতক্ষণ এখানে খুব সুন্দর রোদ, এই তো এখনো রোদ আছে, রোদ ছিল। তো এবার ওকে আমি নিচে নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য। সেখানে খাওয়াবো, লাভ ল্যাপের হাই চেয়ারে বসে খাওয়াবো, যেখানে আর কি খাওয়াই ওকে। তোকে লাঞ্চ টাঞ্চ করাবো, তারপর আমাদের সারাদিনের কিছু প্ল্যান আছে। রাজা লুকোচ্ছে কেন? মা আজকে পাটিসাপটা বানাবে। হ্যাঁ হ্যাঁ, তো পাটিসাপটা আমি মধুবনীকে বলেছি। বলো, যেমন চিকেন বানানোটা শিখেছো সেরকম পাটিসাপটাটা শিখতে হবে। মায়ের থেকে শিখে নাও। ডেফিনেটলি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, রাজার ভীষণ পাটিসাপটা পছন্দ। বল বল বল, কি 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 হলো? কি হলো? কি হয়েছে? লেগে গেল এখানে? ও বাবা, লাগলো কেন? আমি ঠোঁট দিয়ে কামড়ে দিয়েছি। কি কাণ্ড! এ বাবা, সরি, ঠিক আছে? এ বাবা, আচ্ছা লেগেছে। আহারে, দেখে আমি শার্ট শার্ট করে দিই। মাসাজ করে দিই, মাসাজ করে দিই। শার্ট। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, ভাত খাবি তো? ভাত, মাছ, আর কি খাবি? তুমি এগুলো শেখাচ্ছ? আমি একদমই শেখাইনি। বাজে খাওয়া শেখাচ্ছে। সব দোষ মায়েদের হয়, মায়েরাই করবে, মায়েদেরই দোষ হবে। গাইজ, ও না একটু মানে, তোমরা জানবে নিশ্চয়ই, যারা বাচ্চাদের মায়েরা তারা বেশি জানবে। ওর না মানে হেলদি, যে ধরো ভাত মাছ দুপুরেও খায়, এটা খাওয়ার সময় না ওর একটা টাগনা দরকার হয়। মানে দ্যাট ক্যান বি এনিথিং, দ্যাট ক্যান বি নোনতা, দ্যাট ক্যান বি মিষ্টি, ঘুষ। মানে ধর মাঝে মাঝে ভুজিয়া খায়, মাঝে মাঝে তোমার নাটিস খায়। বল, নাটিস খাবি? হ্যাঁ, নিচে আছে, চল আমরা নিচে গিয়ে খাবো। এবার যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন ওকে খাওয়াই আর নাটিস দিই। চল, নাটিস খাবি তো? বল গুড, বলো ওকে। বাবা বলবে না। ঠিক আছে ঠিক আছে, চলো। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বলছো কেন? থ্যাংক ইউ বাবা। এই বাইকটা, ডাইনোসরটা কে এনে দিয়েছে? বাবা। বলো থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। গুড বয়, গুড বয়। কি হয়েছে কেশব? বাবা কামড়েছে। বাবা কি করেছে? বাবা কামড়েছে। বাবা কামড়েছে? কোথায়? বুটানা। কোথায় কামড়েছে দেখো? বুটানা। হ্যাঁ, বুটানা। ও ব্লুটা দেবো? দিচ্ছি। তোমাকে কোথায় কামড়েছে বলো? এই তো নিজে বললি বাবা কামড়েছে। কোথায় কামড়েছে বলো? দাদি। হ্যাঁ, দাঁত দিয়ে? এ বাবা কোথায়? হাতে? হাতে? সাজ। বাবা লেগেছে। হ্যাঁ, বাবা লেগেছে। বাবার লেগেছে? বাবার কি করে লাগবে? বাবা তো কামড়েছে। বলো তোমার লেগেছে, বলো আমার লেগেছে। আবার লেগেছে। হ্যাঁ, সাজ। ঠিক হয়ে গেছে। গাইস, ব্লগটা কিন্তু লাস্ট অবধি দেখা চাই, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তবে তার আগে আমি আবারও চলে এসেছি প্রত্যেকবারের মতো তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলে একটা জিনিস শেয়ার করতে। সেটা হচ্ছে এমন একটা মানে ইন্ডিসপেন্সিবল জিনিস আমার জন্য, যেটা কেশব জবে থেকে হয়েছে আমাদের লাইফে এসে, তবে থেকে এই জিনিসটা হ্যাজ বিন আ রেগুলার পার্ট অফ আওয়ার লাইফ। সেটা হচ্ছে লাভ ল্যাপের ময়েশ্চারাইজিং ওয়েট ওয়াইপস। গাইস, এর মধ্যে ভিটামিন ই আছে, সুদিং শামোমাইল আছে, আর সুদিং অ্যালোভেরা আছে। It is absolutely pH balanced, it is paraben free and alcohol free, and it is also hypoallergenic. Guys, তোমরা যদি amazing product লাভ ল্যাপ ময়েশ্চারাইজিং ওয়েট ওয়াইপস উইথ দ্য গুডনেস অফ অ্যালোভেরা তোমাদের বেবিস, কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, দেখো আমি তো 200% রেকমেন্ড করব। তো তোমাদেরকে লাভ ল্যাপের ওয়েবসাইটে যেতে হবে, which is www.lovelab.com। এছাড়াও লাভ ল্যাপের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. মামনি আজকে পাটিসাপটা বানাবে and already ব্যাটারটা রেডি। না পুরো রেডি না, একটু তৈরি হবে। আর একটু তৈরি হবে? বাবা, জিনিস পড়বে। এটা এমনি খেতেও তো ভালো লাগে। হ্যাঁ, আমার খালি এইসব কথা দেখেই মনে হচ্ছে এটা হাতে মাখনের মতো নিয়ে একটু খেয়ে না, সেটা ব্যাপার আছে নাকি? আমার তোমার
মানে কি বলো তো, এটা বোকা বোকা হয়ে গেল না, মানে মনে খুব আনন্দ, তুমিও জানো। আচ্ছা তুমি একটু আমাকে তোকে দেখে মনে হচ্ছে তোর মনে খুব আনন্দ। পাটিসাপটা খাবো বলে। হ্যাঁ সেই জায়গার কারণ একটা আছে তো কারণ। পাটিসাপটা খাবো বলে। পাটি সাপটাটা হচ্ছে তো একটা কোনো কারণে, দেখে সেটাও সব তো ধীরে আসল। ধীরে তোমরা জানতে পারবে। হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা তুমি একটু আমায় ধরো তো, আমার একটু চোখটা আমি পরে দেখবো, সাবস্ক্রাইবাররাও দেখুক। আমার কি মুখটাও ফুলেছে গো চোখের সাথে সাথে? মুখটা ফুলেছে মামনি চোখের সাথে সাথে? ওটা বললে খুশি হবে বলে। এই দাদা চোখ হ্যাঁ বললে খুশি না না বললে? যেটা সত্য সেটা বল, ট্রুথ। ফুলেছে ওই না ইয়েস চোখের স্যার সাথে? বোথ স্যার চোখের সাথে কি ফুলেছে মুখটা? চোখের সাথে একটু মুখটা ফুলেছে কিনা আমি বুঝতে পারছি না। চোখটা তো মানে শিওর ফুলেছে না দাদা? চোখটা না হালকা না 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 না, কিন্তু কিছু একটা অফ মনে হচ্ছে নাকি? ওর দেখা চোখটা একটু জল জলে লাগছে নাকি? কেমন চিত্ত ভালো হুম 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 ভালো হুম, ভালো ভালো। ভালো ভালো। চলো। বাপি ওকে গাইজ, বেরিয়ে পড়েছি এখন। কেশব বাড়িতে আছে, মামুনি বাপি আছে বাড়িতে। আর মামুনি, আমরা যখন বেরোচ্ছিলাম তো তোমাদের দেখালাম যে ওই ক্ষীর গ্রেট করছিল পাটিসাপটা বানানোর জন্য। তো এসে পাটিসাপটাও খাওয়া হবে, সেটাও তোমাদের দেখানো হবে। এখন আমরা বেরিয়েছি, আমরা মেরি ক্রিসমাস দেখতে যাচ্ছি। প্রচুর রিভিউ টিভিউ পড়ে নেড়ে ঘেটে সমস্ত কিছু রেটিং ফেটিং দেখে তবেই যাচ্ছি। থ্রিলার ছবি শুনছি তো ভালো হয়েছে, এবার কেমন হয়েছে সেটা তোমাদের দেখে জানাচ্ছি। অ্যান্ড তার ওপর কেশবের আবার রিকোয়ারমেন্ট আছে কিছু। কেশবের রিকোয়ারমেন্ট আছে যে কেশব নতুন জুতো কিনতে চায়, মানে নতুন জুতো চেয়েছে আর কি। তো সেই ওর জন্য জুতোও কেনা হবে। আজকে স্বামীজির জন্মদিন। এখন অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তায় বিরাট ট্রাফিক ছিল, মেজাজ খিচ হয়ে গেছে। তো আগে আশা করি পেয়ে যাবো গাড়ি রাখার জায়গা, কি বলো? হ্যাঁ, কিন্তু আজকে না কোনো হিসাব মিলছে না আমাদের, জানো তো। মানে যে রাস্তাটা ধরছি আমরা, এই পেছনেই রেখে দিই মনে হয়, জানো তো, কেস খেয়ে যাবো। চোখে লাইটটা মেরো না তো। আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ, তোমার পেছনে রেখে দিই, পেছনে একটা জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে না ইয়েতে আছি, সিটি সেন্টার এত ঠান্ডা, মানে দার্জিলিং ফার্জিলিং কি ঠান্ডা আজকে হাওয়া ঠান্ডা দিচ্ছে। আছে। তুমি জ্যাকেটটা পরবে না বলেছিলে, ভাবো হ্যাঁ জ্যাকেটটা পরবে না বলেছিলে। আমি যে জ্যাকেটটা পরেছি, জ্যাকেটটা প্রথমে পরিনি, ভেবেছিলাম যে লাগবে না, কিন্তু ঠান্ডায় ঠকঠকানি লেগে যেত যদি না পরতাম। হ্যাঁ, চলো দৌড়োই। ভেতর দিয়ে চলে গেলে তো হতো। আর ভেতর তুমি চলো না, টিকিটটা কাটতে হবে না ভেতর দিয়ে ভেতর দিয়ে তো ডিরেক্ট তো? আরে তোর গাড়ি রয়েছে তো ওখানে, গাড়ি দেখে তুমি দেখে তাড়াতাড়ি হাঁটলে বোধহয় ঠান্ডাটা কম লাগবে না? হ্যাঁ, হ্যাঁ। আবার নিচে টাইটস পরে যাচ্ছে, আমার তো মানে জিন্স পরলে তবু আমার পা জমে যাচ্ছে। দৌড়ো। গাইজ ওই যে ওখানে রাজা দৌড়ে গেল, আমি এখানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। না আমিও দৌড়তে পারি, বাট ব্লগটা করছি। সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। E12 আরম্ভ হয়ে গেছে কি? 10 মিনিট লেট, কি হবে এবার? বহুদিন পর সল্টলেক সিটি সেন্টারে, তাই না? হ্যাঁ, স্ক্রিন 3। আমি বাইরে শুট করেছি, কি সুন্দর লাগছে বাইরেটা, এই দেখো। আর ভিতরটা গরম আছে তো। হ্যাঁ, হিটার চালিয়েছে মনে হয়। স্ক্রিন 3-তে আছে। কি গো, কেমন সিনেমাটা? অসাধারণ ছবি, অসাধারণ। মেরি ক্রিসমাস এখনো অব্দি সুপার, কোনো কথা হবে না, দারুণ ছবি, সত্যি তাই। আর ভালো সিনেমা হলে খিদেও পেয়ে যায়, তাই এক্স্যাক্টলি। আর এখানে খাবারটাও ইনফ্যাক্ট খুব ভালো, খুবই ভালো। অর্ডার দিয়ে আসি। চলো। সিনেমা দেখার সাথে পপকর্ন খাওয়াটা যেন একদম বিয়ে আর ফুলসজ্জা। এই যা কেন বললাম, এটা ভুলভাল এক্সাম্পল দিয়ে দিলাম। এই না মানে ভালো লাগে খেতে আর কি, মাঝে মাঝে ভুলভাল ভয়েস ওভার দিয়ে দিই, অত ভেবো না তোমরা। দেখো মানে ব্লগটা এনজয় করো। হ্যাঁ, কেমন? জাস্ট কোনো কথা হবে না গো।
খুবই ভালো খুবই ভালো খুবই ভালো সিনেমা খুবই ভালো জাস্ট কোনো কথা হবে না মেরি ক্রিসমাস জমিয়ে দিয়েছে ক্রিসমাস জমিয়ে দিয়েছে কি ভালো ছবিটা এবার ঠান্ডাতে জমে যাবো আমরা ও বোধহয় আরো আবার একটা অন্য এতে সাজা নিল না দেখেছো দেখেছো একটা থ্রিলার ছবি রহস্যর গল্প স্পয়লার দিয়ে দিচ্ছে পুরো গল্পটাই বলে দেবে মধুবনী না আমি জন্য মিউট করে দিলাম এই এক অদ্ভুত স্বভাব এই যে পুরো আমরা হাঁটছি না পুরো সিনেমার গল্পটাও বলছে যে এইটা কেন হলো ওটা কেন হলো এটা আমি ওকে বোঝাতে পারছি না আমি ক্যামেরা ব্লগটা অফ করার পর মানে ক্যামেরাটা অফ করার পর ওকে বললাম যে তুমি কি গো হ্যাঁ পুরো স্পয়লার দিয়ে দেবে এটা ভালো ছবি সবাই হলে গিয়ে দেখুক তা না যাই হোক দেখো এবারও ঠান্ডায় কষ্ট পাচ্ছে কিরম কান ফান ঢেকে নিয়েছে আমি বেরোনোর সময় বলেছিলাম যে দেখো ভালো ঠান্ডা আছে বলছিল তো জ্যাকেটই পরবে না জ্যাকেট না পরলে কি হতো ভেবে দেখো বিনি যত ঠান্ডা পড়তে পারে তো সিনেমাটা দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগছে আমার চোখটা একটুখানি না মানে ডান চোখটা একটু ফুলে মানে ঠান্ডা লেগেছে কি হয়েছে জানি না ইনফেকশন হলের মধ্যে খালি সেলফি তুলতে বলছে আমি বুঝতে পারিনি তারপর দেখি জুম করে করে চোখ দেখছি তো আমার সিনেমাটা দেখতে এসে কিন্তু না কিছু প্যাথেটিক না গো সিনেমাটা দেখতে এসে আমার শরীরটা কিন্তু ভালো লাগছে অ্যাকচুয়ালি দারুণ হয়েছে মামুনি খুব সুন্দর পাটিসাপটা বানায় লাস্ট 2 বছর 3 বছর আমি খেয়েছি মামুনির হাতে পাটিসাপটা আমি জানি খুব ভালো এই পাটিসাপটায় কি কি আছে কি কি কিভাবে বানিয়েছো ময়দা সুজি খেজুর গুড় তারপরে একটুখানি মৌরি ছোট এলাচ বড় এলাচ যাই হোক দেখো একটা কথা তোমাদের বলতে পারি আমি তো অনেক বড় বড় দোকানের পাটিসাপটা খেয়েছি মানে সিরিয়াসলি বলছি মায়ের পাটিসাপটা মা বানিয়েছে বলে তুমি বলছি না মানে সবাই যাদেরকে খাইয়েছি ধরো খড়কুটোর সময় অম্বরীশ দাদেরও খাইয়েছিলাম হ্যাঁ মানে দা বেস্ট মানে বড় বড় দোকান ফেল এটা কি মাম্মামের থেকে শেখা তোমার হ্যাঁ আমার মায়ের থেকেই শেখা ও এই ছিল আজকের ব্লগ মায়ের হাতের পাটিসাপটা খেয়ে ব্লগটা একেবারে জমে গেছে শীতকাল পৌষ সংক্রান্তি পিঠে এগুলো যেন বাঙালিদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এনিওয়ে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থাকো ভালো ভালো পিঠে খাও শরীর যেন সুস্থ থাকে লাভ ইউ অল